ভিউয়ার্স, গাইডেন্স 24 এর পক্ষ থেকে আজ এই ভিডিওতে নবম শ্রেণীর জিওগ্রাফির প্রথম ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সাজেশনটি আলোচনার পূর্বে আমি তোমাদের জানিয়ে দেব যে প্রথম ইউনিট তোমাদের কোন কোন অধ্যায়গুলি হবে এবং সেই সঙ্গে জানাবো তোমাদের প্রথম ইউনিট টেস্টে কি ধরনের প্রশ্ন থাকবে। লক্ষ্য করো, প্রথম ইউনিট তোমাদের হবে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, ভারতের সম্পদ। প্রথম যে দুটি অধ্যায় লক্ষ্য করছো, এই দুটি অধ্যায় হচ্ছে প্রাকৃতিক। আজকের এই ভিডিওতে প্রাকৃতিক ভূগোল থেকে সাজেশন নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিওতে ভারতের সম্পদ অর্থাৎ আঞ্চলিক ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করা হবে। অবশ্য এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। এবার লক্ষ্য করো কি ধরনের প্রশ্ন তোমাদের প্রথম ইউনিটে হবে। মূলত এমসিকিউ, শূন্যস্থান, ভিএসএ, ক স্তম্ভ, খ স্তম্ভ, সত্য মিথ্যা এবং এসএ ও এলএ এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। এমসিকিউ, শূন্যস্থান এবং ক স্তম্ভ, খ স্তম্ভ, সত্য মিথ্যা ও ভিএসএ এই প্রশ্নগুলির জন্য তোমাদের টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি এখানে আজকের ভিডিওতে এসএ এবং এলএ অর্থাৎ 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের সাজেশন নিয়ে আলোচনা করব। আমার দেওয়া এই সাজেশনগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে, তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা অবশ্যই টেক্সট বুক পড়লে সেখান থেকে কমন পেয়ে যাবে। লক্ষ্য করো, প্রথম আমি গ্রহরূপে পৃথিবী অধ্যায় থেকে আলোচনা করছি সাজেশন। প্রথমেই থাকবে 2 নাম্বারের প্রশ্ন। জিওআইড কি? জিপিএস এর পুরো নাম লেখো। জিপিএস কি? জিপিএস এর কয়টি অংশ ও কি কি? ইহার ব্যবহার লেখো, অর্থাৎ জিপিএস এর ব্যবহার। জিপিএস রিসিভার থেকে কি কি জানা যায়? জিপিএস সংক্রান্ত এখানে যতগুলি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুতি নেবে, কারণ প্রায় প্রতি বছর কোনো না কোনো একটি প্রশ্ন জিপিএস থেকে থাকেই। এরপর লক্ষ্য করো, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? দিগন্ত রেখা বলতে কি বোঝো? নিঃসন্দেহে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে প্রত্যেকটা 2 নাম্বারের। পরের প্রশ্ন, কুইপার বেল্ট কোথায় দেখা যায়? বামন গ্রহ কি? এরপর লক্ষ্য করো 3 নাম্বারের প্রশ্ন, বলা হয়েছে গ্রহ ও উপগ্রহের পার্থক্য লেখো। এরপর থাকছে প্লুটোকে বামন গ্রহে অন্তর্ভুক্ত করার যুক্তি দাও। 3 নাম্বারের এই 2টি প্রশ্ন করলেই হবে। এরপর লক্ষ্য করো 5 নাম্বারের প্রশ্ন, জিপিএস এর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এর সঙ্গে থাকবে জিপিএস এর ব্যবহার লেখো। অবশ্য আমি এখানে একবার দিয়েছি জিপিএস এর ব্যবহার, আবার এখানে দিলাম, অবশ্যই করে নেবে। এরপর আরেকটি প্রশ্ন, যে কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। এই প্রশ্নটা 3 নাম্বারের, তবে 5 নাম্বারের কোনো একটি প্রশ্নের সাথে জুড়ে দিতে পারে। এরপর লক্ষ্য করো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড ব্যাখ্যা দাও। নিঃসন্দেহে ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তাহলে প্রথম অধ্যায় থেকে এই সকল প্রশ্নগুলি করলেই হবে এবং সেই সঙ্গে অবশ্যই তোমরা এমসিকিউ এসিকিউ এর জন্য টেক্সট বুক পড়বে। এরপর লক্ষ্য করো, পৃথিবীর গতিসমূহ, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে 2 নাম্বারের যে প্রশ্নগুলি তোমাদের সাজেশন হিসাবে এখানে আমি আলোচনা করছি, লক্ষ্য করো, আহ্নিক গতি বা আবর্তন গতি কাকে বলে? বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে? ফেরেলের সূত্র কি? কোরিওলিস বল কি? ভীষণ ইম্পর্টেন্ট ফেরেলের সূত্র, কোরিওলিস বল। এবং উষা ও গোধূলি কি? ঋতুচক্র কি? নিশীথ সূর্য কি? কোথায় দেখা যায়? নিশীথ সূর্য কোথায় দেখা যায়? পরের প্রশ্ন থাকছে, রবিবার কি? প্রভাত ও সন্ধ্যা কি? ছায়াবৃত্ত কি? জলবিষুব ও মহাবিষুব কি? 2 নাম্বারের এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে করলেই হবে। এরপর লক্ষ্য করো 3 নাম্বারের প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণ লেখো। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কি? ইহাদের পার্থক্য লেখো। অপসূর ও অনুসূর কি? ইহাদের পার্থক্য লেখো। এরপর 5 নাম্বারের প্রশ্ন, লক্ষ্য করো, এখানে 5 নাম্বারে যে প্রশ্নগুলি করতে হবে তোমাদের, আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল লেখো। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফল
নিঃসন্দেহে ভীষণ ইম্পর্টেন্ট। দুটির যে কোনো একটা প্রায় প্রতি বছর পরীক্ষাতে আসে, যে আহ্নিক গতির ফলাফল অথবা বার্ষিক গতির ফলাফল, দুটোরই ফলাফল খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। আরেকটি প্রশ্ন, যে পৃথিবীতে আহ্নিক গতি ও বার্ষিক গতি আছে তা সপক্ষে প্রমাণ দাও। যদিও এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো পারলে তোমরা অবশ্যই এটা করে রাখবে। যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল বড় প্রশ্ন হিসাবে দ্বিতীয় অধ্যায় থেকে আহ্নিক গতি বার্ষিক গতির ফলাফল এবং প্রথম অধ্যায় থেকে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওয়েড ব্যাখ্যা করো এবং সেই সঙ্গে জিপিএস এর সংক্ষিপ্ত ব্যাখ্যা ও ব্যবহার, এই দুটি প্রশ্ন এবং এই অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন 5 নম্বরের এই প্রশ্নগুলো করলে তোমরা প্রথম ইউনিটে কমন পেয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে আলোচনা করব। নিঃসন্দেহে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেখানেও দেওয়া হবে এবং ভারতের সম্পদ অধ্যায়টি একটু বড়, তো সেই কারণেই আমি আরেকটি আলাদা ভিডিওতে আপলোড দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছো, যদি সাজেশনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবে এবং সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।